গাইস আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, ভাইরা আমি এই মুহূর্তে এসেছি ধান খেতে। দেখতে পাচ্ছেন সেই ধান খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তে ভাই কেমন আছেন? পরিমাণে তারা ধান কাটতেছে। তে এটা তো দেখা যায় বাবুজিরা ধান। তাহলে কি ধান? মিনিকেট। তে মিনিকেট ধান কত করে বিঘা কাটতেছেন আপনারা? 4,000 টাকা বিঘা। তে দর্শক আপনারা শুনতে পারলেন, মিনিকেট ধান 4,000 টাকা বিঘা এবং বর্তমানে বাজারে চলতেছে। তো সেই সাথে এই ধানের ফলনটাও খুবই সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি ভাইজান ধান কাটতেছে। ও বাবা, হাসি দেখছেন? হাসি যেন অপুর ভরা মুখের। এবং এই সাইডে আবার দেখা যায় একটা মুরব্বিরও সেই হাসি, হাসির কোনো শেষ নাই, দেখেন না কেন। আর সেই সাথে আমাদের পিছনে আরও রয়েছে আমাদের গ্রামের ভেলারপাড়া গ্রাম, পাট নেলানেলি করতেছে, আবার জায়গায় জায়গায় পাট খোসা দিচ্ছে। মনে হয় পাট কিছু জায়গায় ফাঁকা পড়ে গেছে, এই কারণে খোসা দেওয়া হচ্ছে। এই যে পাট বাড়িটাও সেরকম অসাধারণ। ও বাবা, কাকু আসসালামু আলাইকুম। কেমন আছেন? পাট কি নেলাছেন না খোসা দিচ্ছেন? ও খোসা দিচ্ছেন। তে এই পাট বড় হতে তো অনেক সময় লেগে যাবে। অনেকের নাকি পাট তো বড় হয়ে গেছে, আপনার পাট কবে বড় হবে? নমলা। আয় হায় দর্শক, নমলা পাট। আমাদের বাড়ি গ্রাম অঞ্চলে, তাই তো বাস করি। ধান চাষ এবং তার পাশাপাশিতে আরও রয়েছে পাটের ক্ষেতে সে চাচা ময় মুরব্বী আরও কষ্ট করতেছেন রোদের মাঝে। সেই পরিশ্রম ব্যয় করে খোসা দেওয়া হচ্ছে সেই পাট, এবং ফাঁকা জায়গা পড়ে যেন না থাকে। পাট দ্রুত বড় হওয়ার এবং পাট ঘন করার কারণেই সেই পাট খোসা দেওয়া হচ্ছে। লাফালাফি চটকাচটকি, এই তো মোদের ধান। গ্রাম অঞ্চলে ধান কাটার সাথে সাথে শেষে নাড়া কাটাও শেষ। কেননা নাড়া কাটার উপযুক্ত এই কারণে, বিষয়টা নাড়া যে গরুর খাবার, যার কারণে ধান কাটার শেষে শেষে নাড়া কাটাও শেষ। শোক সময় ঘাস তো বাজার থেকে কিনে গরুকে এবং গাভীদের খিলানো তো সম্ভব নয়, এই কারণে নাড়া কাটে খিলাই। ধান কাটার পরে এভাবে জমি ফাঁকা থাকে নাড়া হয়ে। 3 মাস সাধনা করার পরে আল্লাহ তাআলার রহমতে বিশেষ ধান পেয়েছি আমরা। আনন্দতে ধানের খুশি, ধানের ফলন দেখে মন হলো উদাসা। ভেলারপাড়া, বিরামপুর, দিনাজপুর বাবুজিরা ধান মনের হাউসে ধান কেটে নিয়ে যাচ্ছি ধান খোলাখুলিতে। আর নয় দেরি, ইরি ধানের ধান কাটা যতই রোদের তাপমাত্রা থাকুক না কেন, তবুও আমরা ধানের ফলন দেখে খুশিতে আনন্দে কেটে ধান ধয়ে নিয়ে আসি। বছরকে বছর এইভাবে আমরা নানান ধরনের কৃষি আবাদ আমরা করে থাকি। তার চেয়ে বড় খুশি হব এই ধানগুলো খোলাখুলিতে নিয়ে যাওয়ার পরে ধান আমরা মেশিনের মাধ্যমে এবং মাড়ার পরে যখন বস্তা করে নিব এবং বাজারে যাওয়ার পরে এই ধানগুলো সঠিকভাবে আমরা যদি বাজার মূল্য এবং পেয়ে থাকি, তবে আমরা আরও অনেকে খুশি হয়ে থাকি। বাবুজিরা ধান বিঘাকে 25 মণ হয়ে থাকে, আরও কারো বা বিঘাকে 22 মণও হতে পারে। এইভাবে ধানের ফলন বৃদ্ধি করতে গেলে, তাই আমরা বাংলাদেশের নাগরিক, যত ধানের ফলন বাড়ে ততই আমরা ভালোভাবে খুশি থাকতে পারি। আমাদের তখন কষ্ট মনে হয় না। কেন বা এই কারণেই বলি, ধান কাটা মনের হাউসে ধান কেটে থাকি, মনের সুখটা এবং পেয়ে থাকি ধানের মাঝেতে। তে গাইস, এত বয়স হওয়ার পরেও তবুও ঘাড়ে করে ধান নিয়ে যাচ্ছে মাঠে থেকে। তো গাইস, বাজারেতে এই ধানের বাজার বর্তমান চলতেছে 1300 টাকা মণ। গ্রাম অঞ্চলের পরিবেশ এতই সুন্দর, আমি নিজেই দেখে আত্মহারা অবাক হয়ে গেলাম। বাস্তবের ঘটনা, বাস্তবের ভিডিও, বাস্তবের সিনসিনারি ধানের হয়েছে আজকের মেলা। টাকা পয়সা দেওয়ার জন্য ধান কিনা কাটার করবেন না বাজার সদাই দেরি। শরীরের ঘাম শুকানোর আগেই তারা সঠিক গৃহস্থর থেকে সঠিক মূল্যটা পাওয়ার পরে তারা অনেক আনন্দভাবে তারা থাকে। তাই আমি বলি, 3 মাসের ইরি ধান, চতুর সাইডে ধানের অপুরন্ত খালি ধানের আবাদ, কৃষি আবাদের ফলন অতি সুন্দর। হায় রে হায়, অবাক কথা। অবশেষে এসেই পড়লাম ধানে ঘাড়ত করে নিয়ে খলাতে ধান
মারার জন্য প্রস্তুত হয়ে যাব কিছুক্ষণের পরে। মুরব্বি হইলেও ধানের ভাড় ছাড়তে ঠিকই পারে। এখন আমরা ধান ভাঙি নিয়ে খুব পাড়া মধ্যে এবং খুবই ব্যস্ততার মধ্যে আছি এবং প্রচুর পরিমাণে সেই ধানগুলো মারামারি করতেছি। মেশিনের মাধ্যমে ধান ভাঙ্গে নেওয়া বিঘা প্রতি ৩,০০০ টাকা করে বাজার চলতেছে। অনেকেরই কাছে মনে হয় হয়তোবা বেশি হচ্ছে, কেউ বা বলতেছে এটাই সঠিক দাম, বাজার হিসাবে এটাই ঠিক আছে। দ্রুত গতি চালু ধান ভেঙে দেওয়া হয় এবং ভাঙে নিতেছে গৃহস্থরা। প্রচুর পরিমাণে তাদের অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম হয়ে থাকে এগুলো কাজের। কৃষি আবাদ সুবাদের কৃষকের মর্ম কৃষকেই বোঝে। কৃষিকাজের অনেক পরিশ্রম হয়ে থাকে। কৃষিকাজ হাড়ভাঙ্গা পরিশ্রমের কাজ। তাই আমি বলে থাকি গৃহস্থদেরকে, কৃষকের ঘাম শুকানোর আগে তাদের পারিবারিক পরিশ্রম পরিশোধ করা, এটাই আমাদের উত্তম। সঠিক সময়ে তাদের শরীরের ঘাম শুকানোর আগে সঠিক পরিশ্রমের মূল্য আমাদের দেওয়া উচিত। তাই আপনারা গৃহস্থরা ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করে দিয়ে দিবেন। সমস্ত দিন পরিশ্রম করে ধান কাটাকাটি ঘাড়ে করে নিয়ে এসে মারামারি করে, তাই অনেক শরীর হালাল হয়ে যায় এবং অনেক শরীর দুর্বল হয়ে যায়। নিয়ম ভাঙে কখনোই কোনো কাজ করে নেবেন না তাদের কাছ থেকে। এই কোনো ঘটনা আজব ধরনের ঘটনা। ধানেরই কৃষি আবাদ, শরীরের ঘাম শুকানোর আগেই তাদেরকে টাকা সময় সঠিকই দিয়ে থাকবেন, এটাই সঠিক নিয়ম। ফেলার পর বিরামপুর, দিনাজপুর মোটামুটি অবশ্যই ধানের ঠিকই দেখা যায়। গৃহস্থর মনে আনন্দ খুঁজে পাওয়া যায়। সেই সাথে আমাদের রয়েছে সুস্বাদু খাবার। ধান সিদ্ধ করা নিয়ে অনেক আছি কাজে নিহত এবং ব্যস্ত। খাবার জোগাড় করতে দুমুঠো ভাতের জন্য কতই না কষ্ট পরিশ্রম করে খাবারকে জোগাড় করতে হয় আমাদের। বিষয় হলো একটা নেট বিছিয়ে ধান শুকানো অনেক আরাম। অনেকই জায়গায় হয়তোবা নেটের মধ্যে ধান শুকানো হয় না। আমাদের বিরামপুর দিনাজপুরে নেটের মধ্যে ধান শুকানো খুবই সুন্দর। এই কারণে ধান শুকানো হয়। নেটের মধ্যে ধান শুকালে আপনার ধুলাবালি এবং আঁকির কোনো ধরনের পাথর চালের মধ্যে ধান কুটিয়ে নিয়ে আসার সময় আপনারা আঁকির খুঁজে পাবেন না। বাবুজিরা ধান খুবই সুন্দরভাবে আপনারা শুকিয়ে নেবেন এবং যত সুন্দরভাবে শুকানো হবে তত সুন্দর আপনার চাউলগুলো ভালো হবে। ধান যদি কোনো মতে নর্মাল থাকে তাহলে আপনার চাল ভাঙানোর সময় অনেক খুদি বের হবে। অবশেষে আমাদের ধান শুকানো হয়েছে, ভ্যানে করে নিয়ে আমরা এখন ধান কুটানোর জন্যে ধানের মেলে অবস্থান করে নিয়ে যাচ্ছি। আপনারা ভ্যানের মধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের মেলের ভিতরে ধানের বোঝাই করা এখনও রাখা আছে। দ্রুতগতি চাউল কুটতে পারা যায় না। মনের মতো চাউল কুটে ফ্রেশ করে নিতে চাইলে সিরিয়াল নিয়ে ধৈর্য ধরে ধান কোটা এবং চাউল বের করা প্রতি মনে 50 টাকা। প্রচুর পরিমাণের গ্যাঞ্জাম এবং ধান কোটা অতিরিক্ত চাপের কারণে আমরা ধান দ্রুত গতিতে স্পিরিটে ধান মারতেছি এবং চাউল ফ্যান করতেছি এবং তারা খুবই পরিশ্রম ধরনের কঠিন এবং তাতে আবার কিছুটা হলেও নর্মাল একটু ঠান্ডা আছে বলে তাই দ্রুত গতিতে স্পিরিটে আমরা অনেক শরীরে শক্তি দিয়ে এবং ধান কুটতেছি। বাবুজিরা ধান কুটতেছে। মিলের মালিক, তারও নাম বাবু রহমান। 3 জন মহিলা, 1 জন পুরুষ। দেখেন চাউল তুলতেছে, কেউ ঝাড়ু দিতেছে, কেউ ঢওয়াইতেছে ফ্যান করার জন্য, কেউ আবার ডালার মধ্যে তুলে দিতেছে। নানান রঙের তাদের পরিশ্রমের কাজ। এরই মাঝে বেঁচে থাকে তবুও কষ্ট করে ধান কোটার পরিশ্রম করে। আরও একজন মুরব্বি ধান নিয়ে আসলো ধান কোটার জন্য, খাটো 10। অবশেষে এক ভাইয়ের ধান কোটা শেষ হয়ে গেল। ধান কুটে চাউল বার করে নিয়ে গাড়িতে লোড করে নিয়ে এখন নিজের বাসায় রওনা দিবে।
খুবই দ্রুত গতিতে মিল খালি করার জন্য চাল তাড়াতাড়ি গাড়িতে লোড করতেছে। যত পরিমাণের মিলের ধান জড়ো হয় অত ধান কোটা অনেক দেরি হয়ে যায়। তাই আগে ভাগে সিরিয়াল নিয়ে ধান কুটার জন্য পাড়াপাড়ি করে থাকি। চালের মধ্যে ধান কুটিয়ে নিয়ে আসার সময় আপনারা আগের খুঁজে পাবেন না। হায় রে হায়, তাই তো বলি বাবুজিরা ধানের ভাত খাবেন মন ভরে, হাউস নি এবং ইলিশ মাছের ঝোল। সকালবেলা উঠে খাবেন মন ভরে পন্তা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আরও নেবেন সরিষার তেল। হাউসে হাউসে মন ভরে খাবেন পন্তা। পন্তা ভাতের স্বাদ যেন ভুলতেই পারি না।